সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে সবজি কেটে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর সবজিটাকে এখন তেলে দিয়ে দিব। আজকে বানাবো লুচি। আর ভাবছিলাম যে একটু বড় বড় করে আজকে লুচি বানাবো, কিন্তু পারি নাই। ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার পুরিগুলা। তারপরে আপনাদের মাঝে আমি শেয়ার করে দিচ্ছি। এই যে দেখছেন, এই সবজিটা আমার বাসাতে রান্না করলে একবারে আঙ্গুল চেটে পুটে সবাই খেয়ে নেয়। আর এই সবজি খুব ভালো লাগে। আমার মেয়ে তো মনে করেন কোনো সবজি তার প্লেটে দিতে দেয় না, তবে এই সবজিটা যদি হয় তবে এটা দিয়ে লুচি খাবে, পরোটা খাবে, রুটি খাবে, সব কিছুই পছন্দ করে। মনে করে যেটা হোটেল থেকে আমি কিনলাম কিংবা হোটেলের মতো করে বানালাম। আর ওর জন্য আসলে এটা আমি বেশিরভাগ সময় বানিয়ে থাকি, আর খেতেও খুব ভালো লাগে। আর এখন এই তো পুরির জন্য ময়দাটাকে একটু ময়ান দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তেল, চিনি আর একটু লবণ দিয়ে আমি এটাকে মুথে নিয়েছি। তারপরে একটু ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এটাকে এখন আমি লুচির মতো করে বেলবো। লুচি বেলে আমি লুচিগুলোকে সম্পূর্ণ করে নেব। এই যে এখন আমি ছোট্ট ছোট্ট করে লুচির বলগুলোকে একটা করে গোল গোল করে এখন লুচি তৈরি করছি। আর এই তো কড়াইতে প্যানে তেলটা গরম করতে দিয়ে দিই। এদিকে আমি একটু তেল দিয়ে লুচিগুলো সুন্দর করে বেলে নিচ্ছি। লুচিগুলো আমি খুব কষ্টসাধ্য হয়ে গিয়েছিল তেল দিয়ে বেলতে, তারপরেও বেলে নিয়েছি। আজ যেহেতু ভাবছিলাম যে লুচি খাবো, আর কিছু খাবো না, খুবই ইচ্ছা করছিল, অনেকগুলো লুচি খেয়ে নিয়েছি আজকে। আর এভাবে আমি সুন্দর করে হালকা তেলে ডুবো তেলে মনে করেন লুচিগুলোকে সুন্দর করে ডুবিয়ে ডুবিয়ে ভাজছিলাম, আর সুন্দরভাবে আমার লুচিগুলো ফুলে যাচ্ছিল। আর লুচি ফুললেই ভালো লাগে লুচি খেতে, না ফুললে কিন্তু ভালো লাগে না। এভাবে সবগুলো লুচি আমি তৈরি করে নেব। আর লুচির সঙ্গে পায়েস থাকবে না তা তো হবে না, ওই জন্য একটু পায়েসও তৈরি করে নিলাম, যেহেতু একটু পায়েসও করে লুচি দেখলেই। আর আমার মেয়ে তো পায়েস পাগল, আমি তো খাই না, আর সবাই খাবে, এই জন্যই আমি পায়েসটা সমেত রান্না করে নিলাম লুচিসহ। আর এই যে আমি কতগুলা সকাল সকাল লুচি ভেলে নিয়েছি। আর এই তো পায়েসের জন্য চলে আসলাম। আমি এটা পোলাও চালকে একটু সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে। আর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, দুধ আর চিনি দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়তে শুরু করে দেব, তাহলে আমার রেডি হয়ে যাবে পায়েসটা। আর এটা সুন্দর করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে এটাকে ঘন করে নেব। এই তো চিনিটাও দিয়ে দিলাম। চিনিটা দিলে পানিটা ছাড়বে, আর পানিটা যতক্ষণ ছাড়বে ততক্ষণ তো নাড়াচাড়া করতে হবে, যেহেতু অনেক ঝোল ঝোল হয়ে যাবে না ছাড়া। আর এই জন্য আমি এই তো রান্না করে নিলাম আমার সেই পায়েস। আর আমার মেয়েকে দিয়ে দিলাম, মেয়ে স্কুল থেকে চলে আসছে, এটা সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। যত সবজিও খাবে পায়েসও খাবে, তাই ওকে দুইটাই দিয়ে দিয়েছি। আর এইখানটাতে এই তো আমি ঠোসের মধ্যে করে রেখেছি, যেন পুরিগুলো খুব সুন্দরভাবে ভালো থাকে, মুচমুচে থাকে। আর ঠোসে রাখলে খুবই সুন্দর লাগে, তেলটাও শোষণ করে নেয়, তো কোনো তেলটা থাকে না পুরির মধ্যে। আর এটা দিয়ে দিলাম মেয়ের বাবাকে, যেহেতু তিনি তো আর পায়েস খাবেন না, তাই দিয়ে দিলাম তাকে লুচি আর এই সবজিটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।